আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আমি ইশরাত জাহান লিমা। কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসলাম। এখন থেকে প্রতিদিন আমি আমার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আয়নকে দোল দিচ্ছে আর আমার ছোটোবেলায় স্মৃতিচারণ হচ্ছে। ছোটোবেলায় তো আর এরকম দোলনা ছিল না। আমার আম্মা গাছের মধ্যে দড়ি টাঙিয়ে নিচে পিঁড়ি বেঁধে দিয়ে আমাদের দোলনা বানায় দিত। আহা, কত সুন্দর ছিল আমাদের শৈশবের দিনগুলো। আগে তো আমরা দৌড়াদৌড়ি লাফালাফি কত কিছু করতাম। এখন বাচ্চারা সবাই ঘরের মধ্যে বন্দি। এখন তো খেলার জন্য বাচ্চাদের মাঠও নাই। বাচ্চাকে যদি আমাদের মতো শৈশব দিতে পারতাম। বাচ্চাকে দেখে মাঝে মধ্যে কষ্ট হয়। এই প্রজন্ম তো নানা রকম ডিভাইস দিয়ে আসক্ত। এরা যদি আমাদের মতো একটা শৈশব পেত, বড় খেলার মাঠ, সাথে অনেক বন্ধু বান্ধব, তাহলে তাদের শৈশবটা কত আনন্দময় হতো। এই গাছগুলো আমি কয়েকদিন আগে লাগিয়েছি। এই নিয়ে আমার গাছে 5টা ফুল ফুটলো। প্রথমে একটা হলুদ ফুল ফুটছিল। খুব আফসোস হয়েছিল যে আমার গাছে যদি লাল ফুল ফুটতো কতই না ভালো হইতো। যাক, আল্লাহ আমার মনের কথা শুনছে। এই নিয়ে মোট 4টা লাল ফুল ফুটছে। আজকে আমার নাইট ডিউটি, তাই আমি রুমে গিয়ে দেখি আয়নের বাবা আমার জন্য খাবার বাড়তিছে। মাছ ভাজি করছি, সাথে করলা ভাজি আছে, টাকি মাছের ভর্তা ও ডাল। ডাল তো নেওয়া যাবে না বাটিতে করে, ডাল বাদ দিয়ে টাকি মাছের ভর্তা, মাছ ভাজি আর করলা ভাজি নিয়ে নিলাম। এইদিকে আয়নের বাবু ভাত তরকারি বাড়তে থাকুক আর আমি চট করে রেডি হয়ে নেই। আমিও রেডি, আয়নের বাবার খাবারও রেডি করা কমপ্লিট। এখন বের হয়ে যাব। অনেক জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। চারদিক ঘন কালো মেঘ দিয়ে ঢেকে গেছে। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই যে আমি যাওয়ার পথে একটা দেখলাম জবা ফুল গাছ, একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। চারদিকে পানি জমে আছে এবং কাদা হয়ে আছে। আমি প্রায় কাছাকাছি চলে আসছি রাস্তা। এখন গাড়িতে উঠে চলে যাব আমার অফিসের দিকে। চলে আসছি। এই অফিস থেকে আমাদের গাড়ি ছাড়ে এবং যার যার নিজ নিজ ক্যাম্পে পৌঁছায় দেয়। এটা আমাদের ব্রাঞ্চ অফিস। এই গাড়িতেই করে আমরা ক্যাম্পে চলে যাব। এখন এই গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, এখনই ছেড়ে দেবে। গাড়ি ছেড়ে দিচ্ছে। এখান থেকে ক্যাম্পে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। আবহাওয়া দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসার ভাব। যেহেতু এটা পাহাড়ি এলাকা, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ হয় এখানে। সামনে একটা বাজার আছে, ওই বাজারে সবসময় ভিড় থাকে এবং জ্যাম লেগেই থাকে। আজকে জানি না জ্যাম পাবো কি না। আজকে মনে হয় জ্যাম পাবো না, যেহেতু আজকে শুক্রবার। দেখি কি হয়। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে প্রায় 6 থেকে 7 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির মধ্যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এখানে যেহেতু ক্যাম্প অবস্থিত, ক্যাম্পে পাহাড় ধসে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকের বাড়িঘর ভেঙে যাচ্ছে। দেখেন, টানা বৃষ্টিতে চারপাশ পানিতে থই থই হয়ে গেছে। এই বৃষ্টির যদি অল্প পরিমাণ আমাদের উত্তরবঙ্গে হইতো, তাহলে মানুষের যে কত উপকার হইতো। তাহলে সেচ দিয়ে আর ধান লাগানো লাগতো না। এটা হলো রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প। এই দেখেন ছোট ছোট ঘর, কত সুন্দর। যাই হোক, আমি প্রায় ক্যাম্পের কাছাকাছি চলে আসছি। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।